তো এই মুহূর্তে হোটেল থেকে আমরা বেরিয়েছি আমাদের গন্তব্যস্থল ডাহাপাড়া ঘাটের দিকে। সেখান থেকে আমরা কিরিটেশ্বরী মন্দির যাব এবং তৎসংলগ্ন যে সমস্ত স্থানগুলো আছে সেই সমস্ত স্থানগুলোকে আমরা দর্শন করব। সো স্টে টিউন উইথ আস। এই হচ্ছে আমাদের ডাহাপাড়া ঘাট। আমরা এই নৌকায় করে গঙ্গার পশ্চিম পারে যাব। নৌকাটা দেখুন যথেষ্ট বড়, পুরো টোটো গাড়ি সমেত এখান থেকে পারাপার করা হয়। আসছে সরে যা, সব সরে যা, আমার পিছন দিকে সব। বসবো আমি একটা একটুখানি পিছিয়ে থাকতে, তাহলে সেই লেভেল হতো। ওখানে বসবো আর এখান থেকে একটা ছবি নেবে দেখে। আর ক্যামেরা দেখিস নেবেন দিয়েছে একটা বোঝাতে দেবো দেখি সেই পাউচে এগুলো লাগছে। এই মুহূর্তে আমরা ডাহাপাড়া ঘাট থেকে বেরিয়ে পড়েছি টোটো নিয়ে। আমাদের গন্তব্যস্থল কিরিটেশ্বরী। তো এখানে টোটো ভাড়া পড়ছে আপনার 30 টাকা। মুর্শিদাবাদের অপর পারে অর্থাৎ ভাগীরথীর পশ্চিম পারে অবস্থিত কিরিটকণা গ্রাম। এই গ্রামে রয়েছে 51 সতীপীঠের অন্যতম এক পীঠস্থান কিরিটেশ্বরী মন্দির। বর্তমানে এই কিরিটকণা গ্রামকে ভারতের সর্বশ্রেষ্ঠ পর্যটন গ্রাম হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ইতিহাস বলছে 1405 সালে দেবীর প্রাচীন মন্দিরটি ভেঙে পড়ে। তারপরে 19 শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় নতুন মন্দির নির্মাণ করান। ইতিহাস থেকে আরও জানা যায় লালগোলার রাজা ভগবান রায় মুঘল সম্রাট আকবরের থেকে এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান। ভগবান রায়েরই বংশধর ছিলেন দর্পনারায়ণ। দুর্গাপুজো, কালী পুজো ছাড়াও মাঘ মাসের রটন্তী অমাবস্যায় মায়ের বিশেষ পূজা হয়। পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে একটি বিশেষ মেলা বসে। সেই মেলার সূচনা রাজা দর্পনারায়ণের আমল থেকেই হয়েছে। মন্দিরের সামনেই আপনি পুজোর জন্য ডালা পেয়ে যাবেন। 51 টাকা থেকে এই ডালা শুরু হয়। তারপর রয়েছে আরও উচ্চমানের দাম। সকাল 8টা থেকেই মায়ের পুজো শুরু হয়ে যায় এবং তা সারা দিন ধরে চলতে থাকে।
চলুন একটু ইতিহাসের সাথে অবগত হই। জনশ্রুতি, পলাশীর যুদ্ধের পর যখন মীরজাফর তার অন্যতম সঙ্গী রাজা রাজবল্লভকে ডুবিয়ে মারেন, সেদিন এই মন্দিরের এক শিবলিঙ্গ নাকি নিজে থেকেই ফেটে গিয়েছিল। মীরজাফর শেষ বয়সে কুষ্ঠরোগাক্রান্ত হন। তিনি নাকি অনুশোচনায় দগ্ধ হচ্ছেন। তার বিশ্বাস জন্মায় দেবীর চরণামৃত পান করলে তিনি রোগমুক্ত হবেন। দেবীর চরণামৃত যখন তার কাছে পৌঁছায় তখন সুবে বাংলার নবাব শেষ নিঃশ্বাস নিচ্ছেন। দেবীর চরণামৃত মুখে নিয়েই নাকি প্রয়াত হন বাংলা ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্র মীরজাফর। পুরাণ মতে এই স্থানে পড়েছিল সতীর মাথার শোভা তথা উজ্জ্বল কিরীট। দেবীর নাম কিরীটেশ্বরী। চন্দ্রমতে দেবীর নাম বিমলা, ভৈরব সম্বর্ত। ইসলাম, অগ্রভাগ বৌদ্ধ, নেপাল তিব্বতে গেলে এই ধরনের চরিত্র। অর্থাৎ রানী ভবানীর বার্তা হলো যে প্রাচীনকালে এই বৌদ্ধ, ইসলাম বা হিন্দু সেই সময় ছিল একটা একান্নবর্তী পরিবার, যেটা আজকে আমরা ধর্মের কারণে ভাগ হয়েছে। সৃষ্টির সময়কালে এই বৌদ্ধ ধর্ম ছিল না, ইসলাম ধর্ম ছিল না, আমরা প্রত্যেকে ছিলাম সেই পরিবারের মধ্যে। তাই এই একান্নবর্তী পরিবারের ইতিহাস আমি দাঁড় করে দিলাম, যার জন্য হয়তো ভারত সরকার আজকে এই জায়গাকে প্রথম স্থানে স্বীকৃতি দিতে পেরেছে। এই হচ্ছে কিরীটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এটি নাটোরের রানী ভবানী রক্ষা করে যান। নিরাপত্তার কারণে মন্দিরের বাইরে আছে, মন্দির চত্বরে নেই এই মুহূর্তে। পৌষ মাসের মঙ্গলবার সেই সময় বিরাট মেলা বসে। তাই পৌষ মাসের যে কোনো মঙ্গলবারে বেলা 2টো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কখনো আপনারা এই মন্দিরে আসতে পারেন, তখন এই মাকে দর্শন করবেন। এই মায়ের শিলার উপর রাজ বেশি, সেই সময় মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রতিষ্ঠা করা হবে, পূজা হয়, মূর্তি হবে। সেইটা কোথায় আছে, কীভাবে আছে সেটা বলা গেছে, সেটা জানা যাচ্ছে না। কোনো মন্দির চত্বরে নেই, কোনো পুজো হয় না, একদম পুরোপুরি বন্ধ। মূল হচ্ছে মায়ের শিলা। তাই শিলাতে নিত্যদিন পূজিত হয়ে আসছেন না। বাৎসরিক উৎসবের দিন মায়ের এই দেবী মূর্তি তখন দর্শন হবে, সেই সময়টুকু ভুলে হবে। তাই এই মায়ের সময় হচ্ছে সেই বেলা 2টো থেকে, পৌষ মাসের মঙ্গলবার দুপুর 2টো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কখনো আসতে পারে তখন মাকে দর্শন করতে হবে। মালা বলবে হ্যাঁ এই সামনে আপনি এখানে হাত আছে হাতে নাম